নিলাম। এখন যখন তিনটা পদ থাকবে তখন আমরা কি করব, তিনটা পদের বেলায় আমরা এই প্রথম দুইটাকে এ ধরে নেব, পরেরটাকে বি ধরে নেব। এখন 3, এই যে এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র আমাদের ওই সূত্রই পড়বে, এ স্কোয়ার কোনটা আমাদের এখানে 3b মাইনাস 5c, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 3b মাইনাস 5c, বি হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের আবার সূত্র পড়ে, এখানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3b স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে আমরা এই যে 2 এর সাথে এই 2, অর্থাৎ 2 এর সাথে যদি 2 আমরা গুণ করি, 4a আর ব্রেকেটে যা আছে তাই লিখে দিলাম প্লাস, এটা হবে 4 স্কোয়ার। এটাকে যদি আমরা এখন ভাঙতে যাই, যে 3 স্কোয়ার মানে 9 বি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 5 6 30 সি প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 25 সি স্কোয়ার মাইনাস, এখন এই 4 দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব, তাহলে 3 4 12 এ বি মাইনাসে প্লাস 4 5 20 এসি প্লাস 4 স্কোয়ার। এখন আমাদের এখানে আছে বি স্কোয়ার, আর কোথাও তো কোনো বি স্কোয়ার নেই, আর এখানে হচ্ছে আমাদের সি, আর কোথাও সি নেই। যদি আমাদের এখানে বি স্কোয়ার, আবার যদি বি স্কোয়ার থাকতো আমরা কি করতাম, আমরা যোগ বিয়োগ করে নিতাম। এখন কিন্তু এখানেও কোনোটার সাথে কোনো সি স্কোয়ার বা সি বি স্কোয়ারের সাথে মিল নেই, সেজন্য আমরা কি করব, একটু সাজিয়ে লিখে দিব। যেমন এখানে প্রথমে 4 স্কোয়ার, 4 প্লাস 9 বি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি মাইনাস 30 বিসি প্লাস 20 সিএ, এটা আমরা দিয়ে দিলাম, এটাই উত্তর। তাহলে এই একই নিয়মে হচ্ছে চ আর ছ, একই নিয়ম। এখানে আরেকটা অঙ্ক, এই যে 1007 দেওয়া, এবং এটাকে আমরা কিভাবে বর্গ করব, এটাকে বর্গ করতে হলে আমাদের প্রথমে আমরা জানি যে এখানে স্কোয়ার দিতে হয়। আমরা কি করব, এই 1007কে ভাঙবো, 1007কে যদি ভাঙতে যাই, আমরা যদি যে 1000 যোগ 7 এটা যদি হিসাব করে আমরা তো এটাই পাবো, উপরে স্কোয়ার। এখন এটাকে যদি এ আর এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে এখনটা আমাদের এখানে 1000 হোল স্কোয়ার প্লাস 2 এ, এখানে এ হচ্ছে 1000, বি হচ্ছে 7 স্কোয়ার। 1000কে যদি আমরা স্কোয়ার করি আমরা এটা পাবো প্লাস, এটাকে যদি আমরা হিসাব করি যে 7 দুগুণে 14, 14-এর সাথে যদি 1000 গুণ করি আমাদের হবে 14000 প্লাস 7 7 49। এখন এই পুরোটুকু যদি আমরা যোগ করি আমরা এই সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা পাবো। আর বাকি যে কয়টা অঙ্ক আছে সেগুলি সব একই নিয়মের। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত।